82-83 যাই হোক কিন্তু ওনার মুখেও তো কি নেই, দাড়ি নেই। আমি এগুলো নিয়ে মস্করা করছি না, আমি নসিহত করছি। আমরা ইমামুল আম্বিয়ার কলমা পড়েছি, আমরা আমার নবীকে জানার চেয়ে আমি বেশি ভালোবাসি। আমার নবীর সুন্নাত দাড়ি রাখা এটা আমার মুখে নাই কেন? আমি আজকের পাহুল থেকে এমন নবীর প্রেমিক দেখতে চাই, আজ থেকে আমি দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি আজ থেকে দাঁড়িয়ে রেখে দেব। এমন কোন নবীর প্রেমিক আজকের মাহফিলে আসো, হাত উঠে বলতে হবে। হ্যাঁ রে বাপরে বাপ, সবাই তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠাই বাধা দিয়েছে, আজ থেকে ওরা তোমার প্রেমে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। বিরক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ছেলেরা তো আমাকে ভালোবাসে। একবার আনোয়ারা নামক এক জায়গায় ফুয়া গৌড়ি হজুজুর আজকের দাঁড়িয়ে আনি মাই ফলে জামাইলে চলে যায়। আসলে কথাটা ফেলে দেওয়ার না, কথাটা কিন্তু বাস্তব। বর্তমান মুসলমানের অধিকাংশ মেয়েদের রুচি নষ্ট হয়ে গেছে। আরে মুসলমানের মেয়ে না, তার বাবার রুচি নষ্ট হয়ে গেছে, ভাইয়ের রুচি নষ্ট হয়ে গেছে। আমি মা বোনদের কাছে দুই হাত করে জোর করে বলবো, বাবা, ইজ্জত সম্মান আমার নবীর সুন্নতের মধ্যে নিহিত। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, কল্যাণ, মঙ্গল আমার নবীর সুন্নতের মধ্যে নিহিত। তা আমি ছেলেকে বললাম, আচ্ছা তুমি বসো। আসলে কথা সত্য, তবে আমি সবাইকে বলবো, আমার দয়াল নবীর বাণী, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু আল্লাহ বান্দার ভোগের সামগ্রী বানিয়েছেন। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালেহা, একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। কি মনোযোগ আছে? আমার দয়াল নবীর হাদিস, এই আমার উম্মত, একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। কি মানে, তুমি তোমার জীবনে একজন চরিত্রবান, সতীত্ববান মেয়েকে যদি তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে পাও, বিল্ডিং তোমার লাগবে না, ফুটপাতের মধ্যে তাবু গেলে মধুর সংসার করে চলে যেতে পারবেন। খোদাই না করুক, দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আপনার কি মনোযোগ আছে? তোমরা যারা ইয়ং যুবক, এবার তোমরা শুনো। আমার ভাইয়েরা বলো, হুজুর কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমার চিনব কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আপনি এক্ষুনি দাড়ি রেখে দেন। ইয়ং ছেলে, নবীর প্রেমে দাড়ি রেখে দেন। দাড়ি রেখেই পাত্রী নির্বাচনে যাবে। যেই মেয়েটা তোমার পছন্দ হলো, সেই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখি ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা আছে। আবার এদিকে ওই মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা, ইয়ং যুবক, ডেলি রাত্র দিন কয়েকবার ক্রিম শেভ করে, এই ছেলেটা কেন দাড়ি রাখলো? নিশ্চয় সে আমার নবীকে ভালোবাসে। যেই ছেলেটা আমার নবীকে ভালোবাসে, তাকে যদি আমি স্বামী গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাঁধের মতো ব্যবহার করবে না,
আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। তোমরা রাখবা, দাঁড়িয়ে রাখবা, আজ থেকে দেখি দেখি কোন কোন ছেলে রাখবা দেখি। আরে বাবা মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমি কষ্ট করে আসলাম, আমি কি জিনিসগুলো বোঝাতে পারলাম? আল্লাহ সবাইকে নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তরানে वाला নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল ঠিক কিনা রে বাবা? আমাদের কিছু হুজুর আছে বলে এগুলো শুদ্ধ না, নবী তরানে वाला নবী বাঁচানে वाला, বলে তরানে वाला বাঁচানে वाला তো আল্লাহ। আমার ভাইরা কি বুঝে সুঝে বলছেন না বুঝে বলছেন? नबी तराने वाला बचाने वाला मानी नबी सुपारिश करने वाला, नबी शफाअत करने वाला। আমার নবী যদি শফাত সুপারিশ না করে জান্নাতে যাবে সে আবার কে? আপনি চলে যাবেন না? আমি বড় মতন সাহেব, আমি চলে যাব। আমি বড় মুফাসসিরে কোরআন, আমি আন্তর্জাতিক বক্তা, ভাইরাল বক্তা, আমি চলে যাব। আরে আপনি না আমি না, আমার নবী কি বলছেন? আল্লাহর নবী বলেন ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহাতা আলিবাই, কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। কি বিশেষ আছে? আনা আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা, আমি নবী, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, পাশাপাশি আমি কিয়ামতের মাঠে আদম জাতির সরদার, আদম সন্তানের সরদার আমি। আমার নবীর আল্লাহ আমার নবীর জন্য একটা স্টেজ বানাবেন, স্টেজ এখানে আজ বানাইও না তো, হয় না? এই ধরনের স্টেজ না বাবা। আমার আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী অনতিবিলম্বে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন, এটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ একটা স্টেজ সাজাবেন, এমন একটা স্টেজ সারা পৃথিবীর মুসলমান না বিধর্মীরা পর্যন্ত এই স্টেজ দেখে প্রশংসা করতে বাধ্য হবে। এটার নাম মাকামে মাহমুদ। এটা আল্লাহ নবী কিসিকে করতে পারে না, তোমারা তো ভরে গিয়ে যাবে। আমার নবী বলেন উম্মত মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা আযানের জবাব দিবা, বুঝছেন না মাথিয়া? এই আখরিয়াতে দেখো শিমিকই আমার দেন নবী বলেন মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা আযানের জবাব দাও। কিভাবে? মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে তোমরা আযানের জবাব দাও। বেশ কম হবে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে আযানের জবাব দাও। আর আযানের জবাব শুধু পুরুষ না, মহিলাদেরকেও দিতে হবে।
এই পর্দার আড়ালে হাজার হাজার মহিলা জিজ্ঞাসা করেন, মা, বোন, মেয়ে, জীবনে কয়টি আজানের উত্তর দিয়েছেন? জীবনে কয়টি আজান উত্তর দিয়েছেন? মুয়াজ্জিন যখন আজান দেয়, ব্যবসা বিক্রি বন্ধ, বন্ধুর সাথে গল্প করা বন্ধ, বিয়ের সাথে কথা বলা বন্ধ, পত্রিকা পড়া বন্ধ না। আমি যদি কোরআন তেলাওয়াতে থাকি, যখন কানে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিতে হবে। তো আজানের জবাব দেওয়ার পরে কি করব? আমার দয়াল নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তোমরা আমি নবীর উপর কি পড়ো? এই শহর এলাকায় আজানের জবাব দিয়ে নবীর উপর দরুদ পড়তেছে আমরা কয়জন আছি? আমার নবীর উপর দরুদ পড়ো, কয়টা হলো? 2। তৃতীয় নাম্বার পড়ুন, সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই উসিলার দোয়া করবা। আমার দয়াল নবী ঘোষণা দিলেন, এই কাজগুলো যারা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। আরে এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। কিসের মেজবান? এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। এইবার সওয়াবের মেজবান চলে দেন না ভাই? হুজুর টাইম কদ্দুরই যাবা না বাদে আর দূরে দেই মা আর তাই বসে আছে না বাদে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, प्राणेर चाहिए प्रिय ताई, प्राणेर चाहिए प्रिय ताई, नबी के जानो भालो যদি বাঁচতে হয় নবী কে বাসো। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা। ঠিক কিনা রে বাবা? কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কফরের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আসলে আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। কি এই নবী পেয়ে আমরা ধন্য। এই নবী পেয়ে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌশল দান করেছি। হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি। হ্যাঁ, সাহাবা একরাম জানতে চাইলেন, নবী গো
মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো কাউসার কি? এটার অনেক লম্বা হাদিস। আমার নবী বলেন নাহারুন ফিল জান্নাহ, উম্মত এটা একটা জান্নাতের নদী। এটা কিয়ামতের মাঠেও হাউজে কাউসারের নদী। আল্লাহ, আমি একটা হাদিস বললে দেরি হয়ে যাবে, এখনো রাত বেশি হয়ে গেছে। আমার নবী বলেন আল্লাহ আমি নবীকে হাউজে কাউসার দান করেছেন, কাউসারের জান্নাতের নদী আল্লাহ আমাকে দান করেছেন। আমার নবী বলেন এই নদীর পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাসমা বাদাহা বাদা, কোন উম্মতের নসিবে সামান্যটুকু পানি যদি জুটে যায় আবাদুল আবাদ, তার কোনোদিন পিপাসাই লাগবে না। তো আমরা বড় ধন্য, হাউজে কাউসার আল্লাহ নবীকে দিয়েছেন। তো আমার নবী এ হাউজে কাউসার পানিকে আমার নবী খাবেন না আমাদেরকে? কথা বলছেন না কাকে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। আমি আজকের যে বক্তব্য, আসো আমরা দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই, আমরা নবীকে ভালোবাসতে শিখি। যখন নবীকে ভালোবাসবো, নবীর সুন্নাত আপনার ভালো লাগবে, আমার ভালো লাগবে। ঠিক কিনা ভাইরা আমার? আরেকটা কথা বলবো, আজকে এই যে চকরি এলাকায় তালাশ করেন, দেখবেন যে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। এটা আমার আন্দোলন, অনেক ওয়াজ করেছি আমি, এখন আমি আন্দোলন নিয়ে আছি। এই যৌতুক প্রথা আমার বাড়িতে কিভাবে আসলো, আমাদের সমাজে কিভাবে আসলো? আমরা চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ওইদিকে যখন যাই, বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে, নুরিবাই হুজুর আমাদের দেশে এগুলো নাই। আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের না মানুষ, 360 আউলিয়ার দেশের মানুষ, 12 আউলিয়ার দেশের মানুষ, নবীর প্রেমিকদের জায়গা মদিনাতুল আউলিয়া। এখানে যৌতুক প্রথা আসলো কিভাবে? এটা তো হিন্দু প্রথা। কথা বলছেন, এখানে তো কোন প্রথা? কারণ হিন্দু ধর্মে বাবা মারা গেলে সব সম্পদ নিয়ে যায় ছেলেরা, মেয়েরা 1 পয়সাও পায় না। এর জন্য হিন্দুরা মেয়েকে বিয়া দেওয়ার সময় 1 মুঠ দিয়ে দেয়। কিন্তু আমার ইসলাম ধর্ম মোতাবেক আমার বাবা মারা গেলে আমার বোন আমার অর্ধেক সম্পদ পাবে। ওয়ালি যাকারে মিসলু হাযিল উনসায়াইন, আমার বোন আমার অর্ধেক সম্পদ পাবে। আবার এই লেড়ে বহুত গুতই বহুত ঠকসু, ওই যে ছেলে একজন ভাই একজন বোন, এক বাবার ছেলে সন্তান, তো একজন আটা না পায় আরেকজন ছাড়া না পাবে কেন? তখন এটা কিছু মানুষ আছেন আর দেশ টুকটাক যুক্তি সেটা দিলে কত নাই বলে এই সমাপন, এই কোরআনের তর্কা বন্টনের আইনগুলো পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার। ইন গরজে বিড়াল এটা তো কোনো হামতো নাই। আমি বলছিলাম লালদিঘির পারে, ভাই মেয়েদের জন্য যদি প্রাণ জ্বলে একটা কাজ করেন না, হিন্দু মেয়েরা বাবা মরলে 1 পয়সাও পায় না, তো ওদের জন্য আন্দোলন করেন, 1 আনা হলো পাক। আমার বোন তো আমার অর্ধেক পাচ্ছে, তুই এটা কিনলে গুঁতোতে একটু না, দেমাগের দূর নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এলমুল ফারায়েজ সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই। আপনি ফারায়েজের কিতাব খোলেন, আসহাবে ফারায়েজ 12 জন। কয়জন? আসহাবে ফারায়েজ 12 প্রকার। 4 জন হলো পুরুষ, 8 জন হলো মহিলা। এটা কি করবো? পুরুষ 4 জন, মহিলা কয়জন? তাহলে ওদিকে তো হয়ে গেল 50-50 তো হয়ে গেল না? তারপরে মেয়েরা যদি স্বামী বাড়িতে যায়, ওখান থেকে তো পাবে মাই বললো ভারান দলের দে
আমি লালদিঘির পারে বলছিলাম, কারণ এরা ঠকসু গরম, আমাদের অনেক স্কুল কলেজের মানুষ ওইদিকে জুটে গেছে। হ্যাঁ, টু দা পয়েন্ট ইংরেজিতে, আমি তো ইংরেজি বুঝি না, আর আজকাল ইংরেজি বললাম অনেক কিছু। হ্যাঁ, তখন আমি লালদিঘির পারে বললাম, ঠকসু যারা আছেন আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আপনারা যেটা চাচ্ছেন ভাই বোন 50-50 ভাগ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এটা করার আগে আইনমন্ত্রীর মাধ্যমে সংসদে একটা আইন করতে হবে। আমরা জানি যে মা বাবা বয়স্ক হয়ে গেলে মা বাবাকে লালন পালন করার দায়িত্ব সবগুলো ছেলেদের মাথার উপর। কথা বলছে না কেন? মা বাবা বয়স্ক হয়ে গেলে এগুলোকে লালন পালন করার জিম্মেদারি কার উপর? আইনমন্ত্রীকে বলেন আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন 50-50 ভাগ। আমি 6 মাস আমার মা বাবাকে লালন পালন করব, আমার বাকি 6 মাস আমার বোনকে কি করতে হবে? 50-50 ভাগ। পারবে? ইন্নামা থেকে মানুষ এখানে এটা পারবে? গরি সাইটো হয় না, মায়ের ফলে এখন ঝাড়া হয়ে করত বাড়ি বুঝে ফোরা ফাইলের ফোরা ফাইলে সিটিংকে মারি বুঝে আয় কেউ বাড়ি রিং করছো না, মা বাপ ফাইল তোর হয়ে যখন আইনিং করিবেন না। আমার এক পয়েন্টে ওই দিকে যদি মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে 50-50 ভাগ এটা যদি করতে পারেন, এদিকে আর হাত দেওয়া লাগবে না। সম্পদ বন্টনের ক্ষেত্রেও ভাই বোন 50-50 কি হয়ে যাবে। আমার এক পয়েন্টে টকশো শেষ, একটা পয়েন্টে চলে গেলে টকশো। এরা এরা আল্লাহর কানুনের ত্রুটি তালাশ করে। কিছু মানুষ আছে আরে হিন্দু বুদ্ধ না, ইহুদি নাসরা নয়, অনেক মুসলিম মোল্লারা পর্যন্ত আল্লাহর ত্রুটি বের করে। এক জালেম লিখলো যে আল্লাহ নাকি একটু অঙ্কে খাসা ছিল। আল্লাহ বলে অঙ্ক মিজে খাসা আছিল, এটা আসিতে কত নেব? নাউজুবিল্লাহ বলবেন না? আপনি এগুলো হাসতেছেন, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। আসলে ফেসখাইদের ফেসখাইদে আল্লাহর কানুন বুঝে দে মায়ের খালি বুঝিব। কথা বলছে না কেন? মায়ের দিলে যেমন অনেক মানুষ গবেষক আছে, হাঁটতে বসতে গবেষণা করে, গবেষণা করতে করতে মাথার চুল শেষ, একেবারে 37 সাবনের গোল্লা। তেমনি চমনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই তেমনি রাস্তার মাথায় গিয়ে দেখলো এক বিরাট আম গাছ, আম ধরছে এতটুকু, আম গাছের নিচে মিষ্টি লাউ, তরমুজ ক্ষেত। সে একবার আম গাছের দিকে তাকায়, একবার ওই নিচে তরমুজ ক্ষেত তরমুজের দিকে তাকায়, মিষ্টি লাউয়ের দিকে তাকায়, একবার এদিকে, অত গবেষণা করার দিকে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। অনেকক্ষণ পরে আল্লাহর খামিন ঠিক নু, এগুলি অযৌক্তিক হয়েছে বলে খেন। বলে যুক্তি বলে গাছ যদি বড় হয় ফল বড়, গাছ ছোট হলে ফল ছোট। এত আম গাছ একটু নাম একখানা ছাড়া কান লতা, এত মিষ্টি কুমড়া তরমুজ, ই খামি ঠিকই না। আল্লাহ কদে মাত দিলি বুঝিবিস, এই ওগা আধা ফাওনা খেসা আমসির ইটের মাথার উত্তর চাই, সুলতান মাথার নাই, আধা ফাওনা আমগসিরের মাথার ঠুট করে মাথা তো ফেটে গেল, রক্ত পড়তেছে, মাগো মা চিৎকার দিয়ে বসে গেল। ঘন্টা 2-1 পরে যখন হোসালো, আল্লাহ আসলে আমি বুঝি নাই যে তুমি ঠিক করছো। বলি এখানে বুঝিনি, আমার যুক্তি মতে এর তরমুজ পানি আমি গাছের দৈত্য ইয়াত আমসির মাথার থইলাম, মাথা ফাড়িল বাঁচি হইলেও আসি, তরমুজ পানি আমি মাথার তৈলে হয়তো খবর ধুবো করলাম। আল্লাহ তুই ঠিক ফিরে দিলে তুই বুঝিবি, হ্যাঁ বুঝবি না, এটা আল্লাহ তুমি ভুল ধরার দে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ সম্বন্ধে কি কি আশ্চর্য হয়ে যাবেন। এখন একটা দল বের হয়েছে আহলে হাদিস, আপনাদের এখানে আসছে কিনা আমি জানি না। এদের আকীদা কি জানেন? আল্লাহ আরশে সমাসীন, আল্লাহ আরশে
বই লিখছে বাবা কোরআন সুন্নাহর দর্পণে। এই বইটা লিখছে যে আল্লাহ আরশে সমাসীন, আরশের বাইরে কোথাও আল্লাহ থাকে না। দিনাজপুর এক মাহফিলে, ওরা তো আমাকে আবার অনেক আলে হাদিস আমাকে ভালো, আমার মাহফিলে আসে, আমি সবাইকে ডাকি আর কি, সবাই আসো শুনো। তো একজন বললো হুজুর নুরিজুল আল্লাহ কোথায় থাকেন? তা আমি তো প্রশ্ন দেখেই তো বুঝতে পারলাম এরা কোন তরিকার মানুষ, এরা আহলে হাদিস যাদের আকীদা আল্লাহ আরশে সমাসীন। তা আমি বললাম বাবা কে আপনাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার কারণে আপনাকে ধন্যবাদ দিলাম। আপনি প্রশ্ন করলেন আল্লাহ কোথায় থাকেন, মনে হয় আপনি আহলে হাদিস সমর্থক। মান বলে হয় হ্যাঁ হুজুর। আমি বললাম আহলে হাদিসের আকীদা হলো আল্লাহ আরশেই সমাসীন, আরশের বাইরে আল্লাহ কোথাও থাকে না। তা আমি বললাম ভাইজান আল্লাহ ছাড়া যা আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ ছাড়া যা আছে, আসমান আল্লাহর সৃষ্টি, আরশ কুরসি আল্লাহ ছাড়া সব আল্লাহর সৃষ্টি, আরশ এটাও তো আল্লাহর সৃষ্টি। তো বললাম যে ভাই আল্লাহ আরশ বানানোর আগেও তো আল্লাহ ছিল। কথা বুঝতেছে না মনে হয়? আরশ বানাবার আগে আল্লাহ ছিল না? আরশ বানাবার আগেও তো আল্লাহ ছিল, আর কুরসি বানানোর আগে তো আল্লাহ ছিল। তা আরশ কুরসি বানানোর আগে আল্লাহ যেভাবে ছিল এখনো, কথা বলছে না কেন, এখনো সেভাবে আছে। এক পয়েন্টের মধ্যে আর তালাশ করে পাইনি, সব চলে গেছে, পালিয়ে গেছে। এখন একদল বের হলো, এরা নাকি আলে কোরআন। কোন বিপদে আছি জানেন? এরা হাদিস মানে না। কথা বলছে না কেন? এরা শুধু কি মানে? এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আসলে এরা হলো পাগল ছাগল কিছু মানুষ। পাগল ছাগল বুঝেন? আপনি যদি হাদিস না মানেন আপনি কোরআনের উপর আমল করবেন কিভাবে? আল্লাহ বলেন ওয়াকাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কঠিন আলোচনায় চলে আসলাম। আল্লাহ বলেন ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে সেগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে। আমার পয়েন্ট লাস্টে, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো হারাম করছে ওগুলোকে যতক্ষণ হারাম মানবে না। এখন আমার প্রশ্ন হলো আল্লাহ যেটা হারাম করছেন এটা তো কোরআন শরীফে আছে, তো নবী যেটা হারাম করছেন আরো জোরে বলেন না, নবী যেটা হারাম করছেন তা আপনি হাদিস না মানলে আপনি কোরআনের উপর আমল করবেন কিভাবে? আমি কি পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে পারলাম? রাত বেশি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি অন্য সময় আসলে বলবো আর কি। সাবধান, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ। যেখানে কোরআনও আছে, যেখানে হাদিসের রাসূলও আছে, আমরা হলাম আহলে সুন্নাত। আর পাশাপাশি আরো কিছু অনেক কথা আছে। আজকে নবীর শানে যে যে বেয়াদবি করা হচ্ছে, একজন লিখলো নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। কেমন লাগলো আপনাদের? নবী কি আমাদের মতো দোষে গুণে? আরে আমাদের বিষয়ে আগে দোষ তারপর গুণ, বুঝলাম গুণের চেয়ে আমার দোষ বেশি, ঠিক আছে, কিন্তু নবীও কি এইভাবে এই ধরনের মানুষ? তো নবী যদি এই ধরনের মানুষ হয় তুমি তার কলমা পড়ছো কেন? তুমি তার কলমা পড়ছো কেন? আর তুমি আমার নবী থেকে দোষ কোথায় পেয়েছো? আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে?
দেখেন কি ষড়যন্ত্র দেশে ইসলামের নামে। এই ইহুদিরা বই লেখছে দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর চরিত্রের, আমার নবীর লাইফ নিয়ে, আমার নবীর লাইফের ত্রুটি বের করে বই লিখছে খ্রিস্টানরা, ইহুদিরা। দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলছি আমার নবীর লাইফে কোনো ত্রুটি নেই, এটা তোমার ব্রেইনের ত্রুটি। কথা বললাম কি? আরে আমার নবীর লাইফে ত্রুটি থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রের জীবন, তোমার জীবনের আমার জীবনের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধানে আছে আমার নবীর জীবনে। আমার নবীর লাইফের মধ্যে ত্রুটি থেকে আমার নবীর জীবনে সারা পৃথিবীর মানুষের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধানে আছে আমার নবীর জীবনে। আরে আমার নবীর লাইফে আমার নবী আমাদের মডেল। তুমি আমার নবী থেকে ত্রুটি দেখছো? এই কিছুক্ষণ আগে বললাম যে মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, এক কথায় আমার জানের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি। আপনি যখন বেশি ভালোবাসবেন, আপনি কি নবী থেকে ত্রুটি দেখবেন? না। আবু দাউদ শরীফের হাদিস করলেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইয়াসিম। ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। তোমার মধ্যে নবীর ভালোবাসা থাকলে তুমি তো অন্ধ হয়ে যাওয়ার উচিত ছিল। তুমি তো আমার নবীর লাইফে কোনো ত্রুটি না দেখার কথা ছিল। ত্রুটি বের করতে করতে এখন নবীকে রাখাল বলা হচ্ছে। ইংরেজি বলছে, আমাদের ইংরেজি শিখাচ্ছে ভাই কাও। আপনারা আমার ক্যাসেট অনেক পেয়েছেন, লাইভে অনেক পেয়েছেন। আমি তো ঠান্ডা মেজাজে বলি, আমি আল্লাহর কোরআন দিয়ে জাতিকে এমন ভাবে দিয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আশা করি আমার এই বক্তব্যগুলো যারা শুনবে অবশ্যই তারা জিনিসটা বুঝতে পারবে। গোটার ডাইরেক্ট কোরআন শরীফের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। আমার মেয়েরা এখন কত বাজে? ইন্টারনেট। আচ্ছা আগে ওই দিন তোরা চাইলে এই দেরে দিবি দাদা, তোরা কি হবে আমি জানি তো ভাই। বলতে চাচ্ছিলাম আমার নবী সাহাবা একরামদেরকে যখন তালিম দিতেন, একটু মনোযোগ, আমার নবী যখন সাহাবা একরামদেরকে তালিম দিতেন, অনেক সাহাবা, আর সবার নলেজ তো এক সমান না, অনেক সাহাবা আওয়াজ দিতেন, রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু আমার দিকে একটু দৃষ্টি দেন না নবী। কি মানে আমি কথাটা সম্পূর্ণ ভালো করে বুঝি নাই। রায়না ইয়া রাসূলুল্লাহ, নবীকে একটু আমার রিয়ায়ত করবেন। আমার ভাইয়েরা, যখন মুসলমানরা নবীর তালিমের মজলিসে এভাবে রায়না বলা শুরু করলো, এ মুসলমান তো জানে না তাদের সঙ্গে একদল মুনাফিক আছে, যাদের অধিকাংশ ইহুদি। ইহুদিদের পরিভাষা রায়না শব্দ একটা গালি। রায়না শব্দ একটা কি? গালি। এরা বলে এই মজার বিষয়, মুসলমানরা নবীকে রায়না বলছে, রায়না তো আমাদের ভাষা একটা গালি। এই সুযোগে নবীকে গালি দেওয়া কি হয়ে গেল? সুযোগ হয়ে গেল। নাউজুবিল্লাহ। রায়নার আরেক অর্থ হলো আহামক, বেউকুফ। আর একটু টেনে বললে রাইনা, হে আমাদের রাখাল। সরলতান মুসলমান রায়না বলছে, নবী গো আপনি আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমি ভালো করে কথাটা বুঝি নাই,
এই মুসলমানের নিয়ত ভালো, কিন্তু ওই মুনাফিক চক্র, ইহুদি চক্র বলে সুযোগ পেয়ে গেল। এই মুসলমানরা নবীকে যে রায়না বলছে এটার সুযোগ নিয়ে মুহাম্মদকে গালি দেওয়া, তিরস্কার করা, মুহাম্মদকে রাখাল বলার সুযোগ হয়ে গেল। এই চক্রান্ত যখন হলো, আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইবনে মুনজির হাদিস নকল করেছেন। সাদ ইবনে মুআজ ঘোষণা দিলেন, এই মুনাফিক চক্র, এই ইহুদির বাচ্চা আমার নবীকে রায় না বললে আমার তরবার থেকে কেউ রেহাই পাবে না। তারা বলছে, বা সাদ ইবনে মুআজ তুমি আমাদের উপর খেপে গেছো, তোমাদের মুসলমানরা তো নবীকে রায় না বলতেছে। এই জন্য তো মুসলমানের নিয়ত ভালো, কিন্তু মুসলমান বলছে ইয়া রাসূলুল্লাহ নবীকে আপনি আমার দিকে দৃষ্টিপাত করুন। কিন্তু এটা যে ইহুদিদের পরিভাষায় একটা গালি, বা ইহুদিদের পরিভাষায় এটা একটা রায় না, হে আমাদের রাখাল, এই অর্থ তো মুসলমানের দেমাগও ছিল না। সেই যখন বললাম, কিরে ভাই আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করার কথা কেন বলছেন, মুসলমানরা একটু নবীকে রায় না বলছেন। তখন সাদ ইবনে মুআজ ব্যথিত মন নিয়ে আমার নবীর কাছে গেলেন, ইহুদিদের গোপনীয় চক্রান্তের কথা জানিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সরলপার মুসলমান আপনার কথাগুলো ভালো করে না বুঝে রায়না বলছে, কিন্তু নবী গো রায়না এটা তো ইহুদিদের পরিভাষায় একটা গালি, এবং একটু টেনে বললে রায়না হে আমাদের রাখাল। মুসলমানরা রায়না শব্দে বলছে, তার সুযোগ নিয়ে এই জালেম ইহুদিরা আপনাকে গালি দিচ্ছে। এই কথা বলা মাত্রই এই দিকে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা। এ মুমিন বান্দা, তোমরা আমার নবীকে রা'না বলবা না, বলবা উনজুরনা, অর্থাৎ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। গোটা একটা আয়াত নাযিল হলো ইহুদি নাসরাদের চক্রান্ত বন্ধ করার জন্য, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই যুগে এসে ওই বড় হুজুর দাবি করছে, আপনারাও তো অনেক বড় হুজুর, বিসমিল্লাহর তরকিব জিজ্ঞাসা করলে আমার মনে হয় পারবে কিনা যথেষ্ট সন্দেহ। তারপরও জ্ঞান অর্জন করুক, আমরা দোয়া করি সবাইকে। কিন্তু আপনি এগুলো কি বললেন আমার নবীর সম্বন্ধে? আমার নবীকে রাখাল বলতে তোমার অন্তর কাঁপলো না যে? আরে কোরআন হাদিস রাখেন। আমার ঘরে গরু আছে, ছাগল আছে, আপনার ঘরে গরু ছাগল আছে। আপনি গরু ছাগল মাঠে ছাড়াইলে এই সমাজের কোন মানুষ আপনাকে রাখাল বলছে? কথা বলছে না কেন? রাখাল বলছে। এই জ্ঞান পর্যন্ত তার কাছে নাই। আপনারা দৌড়াদৌড়ি করতেছেন না, ইত্তাকুল্লাহ। আপনি গিয়েছিলেন ঈমান নিয়ে, এই সমস্ত গুলো শুনে সমর্থন করে আপনি আসবেন বেঈমান হয়ে। আমার নবীর হাদিস মনে পড়ে, এমন যুগ আসতেছে মানুষ সকাল বেলায় বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যা বেলায় ঘরে আসবে কাফের হয়ে। এমন চক্রান্ত হচ্ছে, ইত্তাকুল্লাহ। আমি আসলে অনেক লম্বা আলোচনা করতাম, রাত বেশি হয়ে গেছে, আমার শরীর ভালো না। তবে লাস্ট একটা কথা বলবো, আপনারা কে কে যৌতুক ছাড়া বিয়ে করবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আল্লাহর ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে, ওরা যৌতুকবিহীন শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। লাস্টে একটা কথা বলে যাচ্ছি, মেয়েদেরকে বলছি, আমার মেয়েরা যে পর্দার আলেকে কোথায় আছেন, আপনার স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম আলাইকা
তিন বিচারা করতো লম্বা করতে মনে করো حبیب اللہ کا جذبۂ ایمان عطا ہو علم سے سینہ بڑا ہو دل میں عشق مصطفیٰ ہو روز شب بس ہے صدا ہو یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ حبیبی کریم یا رسول اللہ مدد فرمایا حبیب اللہ کا نہ کلیں ماں کا تصور نہ حیا لے طور سنین میرے ارجو محمد میرے جستجو مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا الہی صدقہ میلاد پاک رسول سلامی آج زنا قبول مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ لاکھوں سلام مدینے کے ساتھ تو سلام مدینے کے ساتھ بے خد سلام بلغ العلا بکمالی كشف حسنة جميل আগামী 8 তারিখ পারা তোড়ে গিয়ে মনোরত্ব করে যাও না আগামী 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ এই সমাবেশে যাওয়ার প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি এখন রাত বেশি হয়ে আসলে দূর থেকে মানুষ আসলে ওই এশারের নামাজের সাথে সাথে দিয়ে দিলে তাহলে জিনিসটা আমার জন্য কি হতো ভালো হতো আমি বয়স্ক মানুষ আমাদের তো আর এত দূরে এসে গলা ফাটিয়ে ওয়াজ করার সেই বয়সটা এখন নেই আপনাদের মহব্বতের কারণে আমি আসতে বাধ্য হলাম আল্লাহ দোয়া করে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন আমিন মা বোনদেরকে বলছি পর্দা করার জন্য আর সুদ আসলে আমি অনেক কথা এখন সুদ মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে ঠিক কিনা ভাই আমি সবাইকে সতর্ক করছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার নবী বলছেন যে লিরিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু সুদের 70টি গুনাহ 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ আজকে এমন জিনিস আমার রাসূল আরফাতের মাঠে দাঁড়িয়ে দশম হিজরিতে ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মাদু উম্মত জাহালাত যুগের যত প্রকারের সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম আমার নবী কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আর আমরা রাজনীতির নাম দিয়ে নবীর কলমা পড়ে পরে আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা সুদ আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত
বলে হুজুর কিভাবে? আমি সংক্ষেপে জবাব দেব, কোন মানুষ যদি মালের যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ এখানে আসবে না, কিন্তু ব্যাংকের সুদ যদি না দেয় কি বুঝলেন? এই নবীর কলমা পড়ে এই সুদের গুরুত্ব সমাজে, যাকাতের গুরুত্ব নাই, সুদের গুরুত্ব। যতদিন পর্যন্ত এই অপসংস্কৃতি এগুলো আমরা দমন করব না, নবীর সুন্নাত দিয়ে সমাজকে সাজাতে পারবো না, ততদিন পর্যন্ত শান্তির আশা করা, আকাশ কুসুম কল্পনা করা। আমার লাস্ট বক্তব্য, আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসবো, আমরা নবীর আদর্শ মোতাবেক চলবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো, আমরা আজে বাজে মানুষের আদর্শ নিয়ে আমরা চলবো না। এটা আমার লাস্ট অনুরোধ। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। ইয়া দোয়ান কোন করি তোরা না করিবে বুঝি তো তোরা কি বলে জানি। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مولا গভীররা শত শত মুসলিম ভাইয়েরা, অসংখ্য পর্দার আলে মা বোন পর্দার আলে বসে বসে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও, লাইটিং প্যানেলের তাবারকাতের ব্যবস্থা কবুল করে নাও। আয় আল্লাহ, শুরু থেকে পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত, হামদ, নাত, কিরাত, কোরআন সুন্নাহর আলোচনা, কিয়াম, মিলাদ, আল্লাহ তুমি সবগুলো কবুল করে এগুলোর সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আমিন। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ যার নামে এবারে কি নাম? মাওলানা মরহুম আবুল হুসাইন রহমাতুল্লাহ আলাইহির রূহের মধ্যে পৌঁছে দাও। মাওলানা আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায়ে কবরস্থানে চলে গেছে, মাওলানা জানি না কে কোন অবস্থার মধ্যে আছে, প্রত্যেক কবরে কবরে পৌঁছে দাও। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ার মজলুম মুসলমান, আল্লাহ যারা শাহাদাত বরণ, হাজার হাজার মুসলিম শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে অনুদান পাঠিয়েছেন, আল্লাহ তাদের পক্ষ থেকে অনুদান কবুল করে নাও। আল্লাহ তাদের প্রবাস জীবনকে আল্লাহ তুমি কামিয়াব করো। আল্লাহ অসংখ্য গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। মাওলা করিম, আল্লাহ অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দেগি নসিব করো। আল্লাহ আমাদেরকে মাহবুব নবীর দামান মজবুত করে ধরার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন জানার চেয়ে তোমার নবীকে বেশি ভালোবাসতে শিখি, পাশাপাশি নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও, সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও। আসমানে বালা আসমান উঠাই নাও, জমিনে বালা জমিনে দফন করে দাও। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। আয় আল্লাহ সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও। অনেক ছেলেরা হাত উঠে ওয়াদা দিয়েছেন যৌতুক ছাড়া বিয়ে করবে, অনেকে দাঁড়িয়ে রাখার ওয়াদা দিয়েছেন, আল্লাহ সবাইকে ওয়াদা, আল্লাহ তাদের ওয়াদা কবুল করে নাও। এই ওয়াদা মোতাবেক এরা যেন যৌতুক বিন বিয়ে করতে পারে, দাঁড়িয়ে রাখতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা,
ইচ্ছে জাগে চমকেতে সোনালি পালকি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজা। সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি। আমিন আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।